হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি বানাবো পাকা পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। চলুন দেখে কিরম ভাবে বানাচ্ছি। আমি পটল নিয়েছি 250 গ্রাম পাকা পটল, আর আধা পাকা পটল কিছু আছে। এবার এটাকে আমি ফ্রাই প্যানেতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে ভেজে নেব। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এটাকে আমি সব তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ফ্রাই প্যানেতে আমি আরো 2 চামচ তেল দিয়ে দিলাম। আধা চামচ জিরেটা একটু লাল হয়ে যাওয়ার পরেতে একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। 2টো টমেটো কুচো দিয়ে এটাকে একটু ভেজে নেবো। এটা একটা মশলা বানাবো। আদা রসুন জিরে এলাচ ডালচিনি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা গলেও যাবে। এবার এই মশলা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষে নেব। আধা চামচের একটু কম হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। অল্প জল দিয়ে সব মিক্স করে নেব। এবার পটল ভাজাগুলোকে দিয়ে এটাকেও কষে নেব। কষে নেওয়ার পরেতে চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে এটাকেও ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নিতে হবে। সব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার অল্প জল দিয়ে এটাকে আমি স্লো আঁচেতে 5 মিনিট ফোটাতে দিয়েছি। এভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।